কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছো, আমি কি করছি আমার সময় দিয়ে? আমরা ভারতবাসী, এক বিশাল সম্ভাবনার দেশ। 140 কোটির বেশি মানুষ, তার মধ্যে কোটি কোটি তরুণ। কিন্তু প্রশ্ন হলো, আমরা সেই শক্তিকে কিভাবে ব্যবহার করছি? আজকের বাস্তবতা হলো, আমরা সারাদিন স্ক্রোল করছি রিলস, ভিডিও, ফেক কন্টেন্ট। কে কি খাচ্ছে, কে কার সাথে ঘুরছে, কে কি গানেই বা নাচছে, এসবই যেন আমাদের খাবার হয়ে গেছে। আমাদের দিন শুরু হয় সোশ্যাল মিডিয়া দিয়ে, আর শেষ হয় সেখানেই। অথচ আমরা জানি না সময়টুকু কোথায় উড়ে গেল। একটু বাইরে তাকাও, আমেরিকা দিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেগুলোর মধ্যে আমরা আটকে গেছি। রাশিয়া দিয়েছে টেলিগ্রাম, বিশ্বের সবচেয়ে নিরাপদ মেসেজিং অ্যাপ। সুইডেন দিয়েছে ট্রুকলার, ফোন রিং হওয়ার আগেই বলে দেয় কে কল করছে। আর আমাদের লক্ষ লক্ষ তরুণ কি করছে? রামি, ড্রিম11, ইউপি অ্যাপে টাকা হারাচ্ছে, জ্যোতিষ অ্যাপে ভবিষ্যৎ জানার চেষ্টা করছে, শর্ট ভিডিও অ্যাপে দেহ দেখিয়ে ফলোয়ার বাড়াচ্ছে। সত্যি করে বলো, এভাবে কি জাতি গড়ে ওঠে? এভাবে কি ভবিষ্যৎ তৈরি হয়? আমাদের তরুণ প্রজন্ম ভুল পথে হাঁটছে। মোবাইল আর ইন্টারনেট যা হওয়ার কথা ছিল আমাদের জ্ঞান অর্জনের হাতিয়ার, আর সেটা হয়ে গেছে টাইম পাস আর অ্যাটেনশন সিকিংয়ের মঞ্চ। ভিডিও তৈরি করতে দোষ নেই, কিন্তু যদি তার ভেতরে না থাকে কিছু শেখার মতো, কিছু ইন্সপায়ার করার মতো, তবে সেটা শুধুই সময়ের অপচয়। দুনিয়া যখন এগিয়ে যাচ্ছে, পৃথিবী যখন এআই নিয়ে কাজ করছে, সোলার এনার্জিতে বিপ্লব ঘটাচ্ছে, সেলফ ড্রাইভিং গাড়ি তৈরি করছে, মেটাভার্স বানাচ্ছে, আর আমরা ব্যস্ত কে ভালো নাচতে পারো রিলে, কার খাবার কেমন সুন্দর, এসব নিয়ে। বইয়ের অভ্যাস কোথায় গেল জানো কি? বিশ্বের প্রায় সব বড় উদ্যোক্তা, এলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, এরা প্রত্যেকে দিনে ঘন্টাখানেক বই পড়েন, কারণ তারা জানেন জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। আর যদি ভারতের প্রতিটি তরুণ দিনে 30 মিনিট বই পড়ে কিংবা কিছু শেখে, তাহলে আমাদের দেশ পুরো বদলে যেতে পারে 5 থেকে 10 বছরের মধ্যে। প্রশ্ন করো নিজেকে, আমি কি শুধুই কনজিউমার? যদি তুমি শুধু দেখছো, শুনছো আর ভোগ করছো, তাহলে তুমি ইউজার মাত্র। কিন্তু যদি তুমি ভাবো, শেখো, বানাও, তাহলেই তুমি ক্রিয়েটার। এই ক্রিয়েটাররাই ইতিহাস তৈরি করে, দেশ গড়ায় ভূমিকা রাখে। এখনো দেরি হয়নি, বই পড়ো, কিছু তৈরি করো, অন্যকে শেখাও, আর দেশকে এগিয়ে নিতে সাহায্য করো। কারণ বদল আনতে কোটি কোটি লোক লাগে না, একজন শুরু করলেই বাকিরা জেগে ওঠে। তুমি কি স্রেফ ইউজার হয়ে বাঁচবে, নাকি এমন কিছু তৈরি করবে যা একদিন গোটা বিশ্ব ব্যবহার করবে? পছন্দটা আজই করো, কারণ ভবিষ্যৎ আজ থেকে শুরু হয়। তুমি কি তৈরি করতে চাও কমেন্টে লেখো। বন্ধুকে ট্যাগ করো যে বদল আনতে চাই। শেয়ার করো যদি মনে হয় কথাগুলো শুনে কাউকে জাগানো দরকার।